নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা ইম্পর্টেন্ট আপডেট, তোমাদের মধ্যে অনেক ক্যান্ডিডেট জিজ্ঞেস করেছিল যে তারা ডাব্লিউপি রেজাল্টটা আসছে না কেন এবং টোটালি এখানে কটা কেস করা হয়, কারণ কেস নিয়ে যে তথ্য উঠে আসছে একাধিক কেস নাকি করা হয়। তো আজকের ভিডিও থাকছে ডাব্লিউপি মানে টোটাল কটাগুলো কেস করা হয় এবং কেসের যে ভিত্তি মানে টোটাল কতগুলো কেস হয় তার ভিত্তিতে কতগুলো তোমাদের মানে নেক্সট হিয়ারিং ডেট কবে আছে। ঠিক আছে, আজকে ডাব্লিউপির সমস্ত কেসের তথ্য আমি তোমাদের তুলে ধরবো এবং রেজাল্ট কেন আসছে না সমস্ত কিছু আজকের ভিডিওর মাধ্যমে থাকবে। ঠিক আছে, নেক্সট যে কেসের হিয়ারিং ডেট দেওয়া হয়েছে সেটা 21 তারিখে, সেটাও তোমরা কীভাবে চেক করবে এবং তোমাদের টোটাল কতগুলো কেস হয়েছে, যেটা 5 থেকে 6টা বা তার বেশি যে কেস হয়েছে সেটা তোমরা নিজেরাই কিন্তু চেক করতে পারবে। একটা সিভিকদের কেস হয়েছিল, আর একটা কেস যেটা ডাব্লিউপি পিআরবি বোর্ড অর্ডারে জিতে গেছিলো, যেখানে লেডি কনস্টেবলের ব্যাপারটা নিয়ে কেস করা হয়েছিল। ইন দ্য সেন্স অফ যে একদল লেডি তারা দেখেছিল যে তাদের হাইট নিয়ে একটা ডিসক্রিপেন্সি তৈরি হয়েছিল, যার জন্য তারা কিন্তু কেস করে। সেই কেসের ভিত্তিতেও কিন্তু তারা পিআরবি বোর্ড জিতে যায়। আর কতগুলো কেস, সেটা হচ্ছে ইডাব্লিউএস নিয়েও একটা কেস করা হয়, সেই কেস নিয়েও অন্যান্য তথ্য থাকছে আজকের ভিডিওর মাধ্যমে। কাজে আজকের লাইভ ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে কেসটা কীভাবে সার্চ করবে এবং রেজাল্ট কবে আসছে না এবং রেজাল্ট আসতে কেন দেরি হচ্ছে, এই কেসটা কি পেন্ডিং হয়ে রয়ে যাবে, রেজাল্ট আসতে কি তাহলে ভোটের পরেও রেজাল্ট আসবে না, এই নিয়ে অনেকগুলো তথ্য থাকছে আজকের ভিডিওর মাধ্যমে। কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, তা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শুনো, আশা করছি একটু হলে উপকারে আসবে। তাই ভিডিও শুরু করার প্রথমত এবারে তোমরা ভিডিও লাইক করো, চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও। টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন, লিঙ্কে তার ডেসক্রিপশন ডু জয়েন নাও, কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট হলো আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। দেখতে পাচ্ছ এখন আমি আছি ক্যালকাটা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে, ই কোর্ট হাইকোর্ট অফ ইন্ডিয়া, তারপর দেখো ক্যালকাটা হাইকোর্ট, এভাবে সার্চ করবে তোমরা পেয়ে যাবে। তারপর তোমরা যেতে পারবে কেস স্ট্যাটাস, কেস নাম্বার দিয়ে সার্চ করলেই তোমরা কিন্তু তোমাদের সামনে চলে আসবে। দেখতে পাচ্ছ এই দেখো কেস স্ট্যাটাস, ফার্স্টে ইউ হ্যাভ টু পুট দ্য কেস টাইপ, তোমাদের কেস টাইপটা পুট করতে হবে, তারপরে এই যে কেস নাম্বার, তারপরে ক্যাপচা আর ইয়াদ দিলে তোমাদের চলে আসবে। তো চলো প্রথমে আমরা এই যে 3 ডট অপশানে ক্লিক রয়েছে এইখান থেকে আমরা কেস টাইপটা আগে দিয়ে দিই। ঠিক আছে, তো চলো কেসটা আমরা আগে দিয়ে দিই। এই যে কেস টাইপটা করা হয়েছে আমি তোমাদের সাথে পুরোপুরি লাইভ ব্যাপারটা দেখানোর চেষ্টা করছি যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। এই দেখো কেস টাইপের যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এই যে রিট পিটিশন যেটা জারি করা হয়েছে, লেখো রিট জারি করা হয়েছে পিটিশন 12। তো এই অপশানে তোমাদের কিন্তু ক্লিক করে দিতে হবে। তো চলো যখন এই পিটিশন অপশানে ক্লিক করবে তোমাদের সামনে এটা তো অপশান হয়ে গেল। এবার তোমাদের বলছে যে কেসের যে নাম্বার, সেই কেসের নাম্বার তোমাদের পুট করতে হবে। তো আমাদের যে ডাব্লিউপি কেসের নাম্বার সেটা হচ্ছে 5217, এটা হচ্ছে আমাদের ডাব্লিউপি কেসের নাম্বার। তো চলো আমি সেটাই পুট করছি। সেটা হচ্ছে কত বলেছে 5217, এখানে ইয়ার 5217 কেসটা আমি দিয়ে দিচ্ছি। 5217 ইয়ার হচ্ছে তোমাদের কত না 2026-এ যেহেতু কেসটা করা হয়েছে আমি 2026-এ করলাম। এবার আমাদের যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের ক্যাপচা কিন্তু দিতে হবে, ক্যাপচাটা ঠিকঠাক করে দিতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু প্রবলেম হবে। 4E তারপরে ক্যাপিটাল কে 4E কে তার সাথে চলে আসছে 46, এইভাবে যদি তুমি ক্যাপচাটা গো করে দাও তোমাদের সামনে চলে আসবে। প্লিজ ওয়েট, একটু কিছুক্ষণ ওয়েট করতে বলা হয়েছে। তারপর দেখো ক্যাপচাটা ভুল বলেছে, তো ক্যাপচাটা আমরা আরেকবার দিয়ে দেবো। সেটা হচ্ছে কে ভি আচ্ছা এখানে বলেছে KV, তারপর হচ্ছে 4 আর 7 আর তার সাথে বলেছে 7। আচ্ছা এবার আমরা গো করছি। এই গো করার পর আশা করি আবার এই ক্যাপচাটারই প্রবলেম হয়, ক্যাপচাটার জন্যই কিন্তু অনেক সময় হয় না। তো ক্যাপচাটা কিন্তু ঠিকঠাক দিতে হবে। KC6, তারপরে চলে আসছি টি এর পরে চলে আসছি KC6T, তারপর চলে আসছি 9, তারপরে আশা করি এবার হয়ে যাবে। তো চলো এবারে ক্যাপচাটা আমরা দিয়ে দিই। ক্যাপচাটাই মানে মেনলি প্রবলেম বলছে, দেখতে পেয়েছো, কারণ এই দেখো পেয়ে গেছি, অলরেডি চলে এসেছে, আমি দেখিনি। তো অনেকবারই আসছিল, হয়তো নিচটা দেখা হয়নি। এই দেখো এই দেখো যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ভিউ অল সেকশানে ক্লিক করা হয়েছে। তোমাদের সামনে লাইভ ব্যাপারটা দেখাচ্ছি যে কেস নাম্বার হচ্ছে WPA/2517/2026, তৈমুর আলী ভার্সেস ওআরএস, স্টেট হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ভার্সেস ওআরএস। এই যে ভিউ অল সেকশানে আমরা কিন্তু ক্লিক করে নেবো। চলো ভিউ অল সেকশন দেখে নেওয়া কী বলা হয়েছে। যখন আমি ভিউ অল সেকশানে করে দিয়েছি, এখানে সার্চ বাই কেস নাম্বার দিয়ে আমরা যে সার্চ করেছি এটাও চলে এসেছে এবং হাইকোর্টের যে নাম্বারটা কেস টাইপ এবং কেস নাম্বার তোমরা সমস্ত এটা স্ক্রিনশট নিয়ে নাও, পরবর্তীকালে যে দেখতে পারো। ঠিক আছে, হাইকোর্ট অ্যাপিল দেখতে পাচ্ছ, CA নাম্বারটাও কিন্তু তোমাদের লাগবে, এটাও কিন্তু লিখে রাখো। ঠিক আছে, 10 মার্চ 2026 কেসটা প্রথম দেখা হয়। আচ্ছা আমি তোমাদের সামনে একটা ইম্পর্টেন্ট তথ্য দিচ্ছি যে 10/3/2026 মানে কোন ভিত্তিতে, মানে পুরো নাম ওয়াইজ যে রেজাল্ট দিল এটা কোন ভিত্তিতে। তো এইখানে কি করবে, ভিউ অল সেকশনে তোমাদের ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ক্লিক দ্য ভিউ অল সেকশন অফ 10/3/26, এই 10/3/26 অপশানে ক্লিক করে নিও, দিয়ে কী বলা হয়েছে দেখে নাও।
10/3/26 ভিত্তিতে কেসটা যখন দেখা হয় দেখতে পাচ্ছ তৈমুর আলী ভার্সেস ওআরএস পিটিশনার করা হয়েছে 10 তারিখ, যেটা বললাম 10/3 অর্থাৎ 10ই মার্চ 2026 কলকাতা হাইকোর্টের তরফ থেকে এটা করা হয়। তৈমুর লং ভার্সেস ওআরএস ফর দ্য পিটিশনার এই নামগুলো আছে, আর ফর দ্য স্টেটের পক্ষ থেকে কারা কারা আছে তোমরা দেখে নেবে, ঠিক আছে। এখানে এভিডেভিট অফ সার্ভিস ফিল কোর্ট টুডে ইজ টেকেন, তোমাদের সমস্ত কিছু তথ্য যেদিন করা হয়েছিল কেসটা সেদিন রেকর্ড করা হয়। দ্য পিটিশনার রিক্রুটমেন্ট প্রসেস ফর দ্য পোস্ট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, এটা কিন্তু নোট করা হয়। দে আর এভেট দ্য অথরিটি পাবলিশ 29 ডিসেম্বর 2025 তারিখে অনেকগুলো ভুল লিস্টেডের নাম তারা প্রকাশ করেছে পিএমডিপিএটি রিলেটেড। তো সেটা বলেছে এলিগেশন ইজ দ্যাট, মানে এটার এলিগেশন কি, মানে অনেক ফেক তথ্য কিন্তু এখানে প্রোভাইড করেছে ইলিগালিভাবে, সেটাও তারা বলেছে। রিলায়েন্স হ্যাজ বিন প্লেস জাজমেন্ট পাস অন দ্য 3 ফেব্রুয়ারি 2026, এই যে কেস নাম্বারটা রয়েছে এইটা দেখতে পাচ্ছ, এখানে বলা আছে চন্দন ধরন ভার্সেস ওআরএস ওয়েস্ট বেঙ্গল। এটার ভিত্তিতে তোমাদের যে ডাব্লিউপি মানে নাম ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ যে রেজাল্ট দিয়েছিল টোটাল মার্কস কত সেটাও কিন্তু তুলে ধরেছে। যাই হোক এইখানে অনেকগুলো পয়েন্ট বলেছে যার ভিত্তিতে তোমাদের কিন্তু নাম্বার মানে ওই যে পিএমডিপিইটি এবং দ্য পেয়ার মেড দ্য পিটিশনার সিং স্টেপ ফর ফার্দার পিএমডিপিইটি, ঠিক আছে, ফর এন্টারটেইন দ্য স্টেজ। এই যে তথ্যদের ভিত্তিতে তোমাদের কিন্তু পিএমডিপিইটি আবার কিন্তু করা হয়। যাই হোক এরপরে একটা ব্যাপার যেটা দেখবো সেটা একবার দেখে নাও। এটা আমরা 10/3 এই দেখো এই ব্যাপারটা 10/3/26 ভিত্তিতে যেটা দেখলাম এটা তো আমরা বুঝতে পারলাম। এবার 24/3 ভিত্তিতে আমরা যেটা দেখবো চলো একবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে, চলো দেখে নেওয়া যাক। এই কেসটা হচ্ছে 24/3 অ্যাজ ইউজি 24/3 ভিত্তিতে যেটা দেখালাম তৈমুর আলী ভার্সেস ডাব্লিউপিএ নাম্বারটাও তোমাদের সামনে শো করেছি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ ভার্সেস এইটা করা হয়েছে, এখানে অনেকগুলো কেস যুক্ত করা হয়েছে ইনক্লুডিং ইডাব্লিউএস কেস নিয়েও। এটা বিস্তারিত তোমাদের জানাবো আর একটা ভিডিওর মাধ্যমে সমস্ত কেসগুলো বলে দেবো। এটা যেটা হচ্ছে ইউরো সার্চ অফ সার্চে রিলিস্ট ম্যাটার ফর দ্য কনসিডার এপ্রিলের 21 তারিখে। পরবর্তীকালে যে কেসটা মানে বলা হয়েছে যে এটা কিন্তু 21 তারিখ, এখানে ডাব্লিউতে 5 থেকে 6টা কেস হয়েছে, তো রেজাল্ট যে এত সহজে আসবে না এটা কিন্তু বোঝাই যাচ্ছে। বাই দ্য অর্ডার অফ দ্য দেখতে পাচ্ছ সুপ্রিম কোর্টের জাজ অমৃতা সিনহা ম্যাডামও আছেন, তো দেখতে পাচ্ছ এখানে তার ইয়েটাও রয়েছে, ঠিক আছে। সার্টিফিকেট কপি অফ দ্য অর্ডার তোমাদের অ্যাপিল ফর দ্য অল শ্যাল বি মেড ফর পার্টিস সমস্ত কিছু করা হয়েছে। তোমাদের বাকি সমস্ত তথ্যগুলো 21 তারিখে ধরা হবে, মানে পরবর্তী কেসের ডেট হচ্ছে 21 তারিখে অর্থাৎ 21 এপ্রিল, ঠিক আছে। তো 21/4/26 মোটামুটি বোঝা যাবে ব্যাপারটা কী হলো, রেজাল্ট আসবে না দেরি হবে সেই ব্যাপারটা বোঝা যাবে। তো আজকের ভিডিওটা এতটা অবধি, দেখে জানিও কেমন লাগলো, অনেকগুলো তথ্য তুলে ধরেছি, আশা করছি বুঝতে পারবে। তো উইজ ইউ অল দ্য বেস্ট, বাকি তথ্য তোমাদের পরবর্তী ভিডিও আপলোড করবো খুব শীঘ্রই। থ্যাংক ইউ।